কলা গাছের ফুল, আঞ্চলিকভাবে আমরা বলি মোচা। এর পুষ্টিগুণের কথা বললে আপনারা অনেকে বলবেন, এত ভিটামিন আমাদের দরকার নেই, তোমরাই খাও, তাই না? তো এই মোচার কিন্তু পুষ্টিগুণের দিক থেকে তো সেরা, টেস্টেও কিন্তু সেরা। তো আজকে অনেক বছর পর আমি আম্মুর বাসায় এসে মোচা খাবো। রেহান আজকে জীবনে প্রথম কলার ফুল দেখছে, আর এটা রান্নার জন্য কিভাবে প্রসেস করতে হয় সেটাও সে দেখছে এবং আপনাদেরও শেয়ার করছে। এর ভেতর থেকে মাঝখানের বড় ইটা ফেলে দিতে হয়, একটা হচ্ছে আপনার পরাগদণ্ড কাঠির মতো, আর একটু পাপড়ির মতো থাকে, সেটা ফেলে দিতে হয়। আম্মুকে জিজ্ঞেস করেছিলাম কেন, এটা খেলে কি হবে? তো আম্মু বললো এটা অনেক শক্ত থাকে, যার জন্য রান্নার সময় শক্ত হয়ে থাকে, ফেলে দেয়াই বেটার। তারপর এটাকে কুচি কুচি করে কেটে অনেকে পাটায় বেটে ভর্তাও করেন, আবার অনেকে এমনিতেই রান্না করেন। আর এই যে শাকটা, এটা হচ্ছে এক ধরনের পাট শাক, আমাদের এদিকে বলে চিড়া পাটা। তো আমি এতদিন পরে বুঝছি আসলে এটা চিড়া পাটা হবে না, এটা আসলে ছেঁড়া পাটা হওয়ার কথা। তো ছেঁড়া পাটাটাকেই আঞ্চলিকভাবে চিড়া পাটা বলা হয়। আর রায়তা রেহানে তো ওইসব চলবে না, তাদের দরকার মুরগি। তো এই বড় একটা মুরগি তাদের জন্য। আর আমার পছন্দের আরেকটা জিনিস, সেটা হচ্ছে পেঁয়াজের পাতার শাক। আপনারা যদি না খেয়ে থাকেন ট্রাই করে দেখতে পারেন। আর সেই সাথে অনেক পছন্দের হাঁস। রায়তা রেহানের মামানি হাঁস টাস কেটে সব রান্না করছিল, আর সব রান্না হবে চুলায়, মাটির চুলায়। মাটির চুলার রান্না কিন্তু অনেক মজার হয়। তো সব রান্না তো আর আপনাদের দেখানো সম্ভব না। এই হচ্ছে মোচা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।